প্লটের মধ্যে আমি আজকে নিজ হাতে আমি ফুলকপি কাটতেছি। আমরা প্রথম দেখা মাশাআল্লাহ, দেখেন চমৎকার ফুলকপি আল্লাহ তাআলা দিয়েছে। এই কলা বাগানে যদি কেউ আমরা এরকম ফুলকপি চাষ করতে পারি তাহলে ভালো একটা মোটামুটি ফলন পাওয়া যাবে, আল্লাহ দিলে আশা আছে। এখন আমরা গোড়া থেকে দেবো। নিজের ফুলকপি, নিজের খেতে ফুলকপি যেরকম মায়া লাগে প্রথম কাটতে, তারপর আমরা ফসল যেহেতু খেতে হবে আমাদের সবজি, সেজন্য নিজের হাতে কাটলাম। এটা একটা আনন্দই আলাদা। এরকম যারা নিজেরা ফুলকপি বাঁধাকপি চাষ করেন, প্রথম যখন ফুলকপিটা কাটেন জমি থেকে, আপনারা নিজে দেখবেন যে কত আনন্দ লাগে। ফলন কম হোক বেশি হোক, তাও অনেক আনন্দ লাগে। তা আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট ফলন দিয়েছে এবছর, যেটা কল্পনাতীত। আমরা আশা করিনি এতদূর হয়ে যাবে। আমরা লাগাইছিলাম আগাম, অনেক রিস্ক ছিল, ঝুঁকি ছিল, কারণ পরপর বিশাল দুটা অক্টোবর মাসে বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে যে আমাদের গাছগুলো বাঁচানোর কষ্ট হয়ে গেছিলো। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা প্রায় 5,000 মতো লাগিয়েছিলাম, আমাদের 1,000 মতো নষ্ট হয়ে গেছে। তারপর যেটা আছে সেটাও আলহামদুলিল্লাহ অনেক অনেক পরিমাণে আছে। কারণ বর্তমানে বাজার মূল্য প্রায় 30 থেকে 40 টাকা বিক্রি হয় বাজারে কেজি হিসেবে। এটা প্রায় দেড় কেজির মতো হবে একটা ফুলকপি। সেই হিসাবে যদি ধরেন যে আমি যদি 30 টাকাও ধরি তা 45 টাকা, সেই হিসাবে যদি আমরা 40 টাকাও ধরি পার পিস, তা আমাদের 4,000 যদি বেঁচে থাকে তো অনেক টাকা মাশাআল্লাহ আল্লাহ তাআলা একজন কৃষক এজার থেকে আয় করতে পারবে। তো আমি কৃষকের উদ্দেশ্য করি এই অত এলাকার মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি কলা বাগানে আমি এই ফুলকপি বাঁধাকপি চাষ করেছি, মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে অন্যান্য কৃষক ভাইরা যারা আছেন যশোর এলাকায়, তারা যাতে এইভাবে এই প্রযুক্তি গ্রহণ করার জন্য আগায় আসেন। আর পরামর্শ নেওয়ার জন্য যদি আমার পরামর্শ আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমার নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমার নাম্বার 01819448805। ডক্টর মিজান, কৃষি গবেষণা, যশোর। আপনারা আসবেন, আমি সবসময় আপনাদেরকে পরামর্শ দেবো ইনশাআল্লাহ। আর তা না হলে রাত অফিস আওয়ারের পরে রাত্রেবেলা আমার হোয়াটসঅ্যাপে ফোন দেবেন, আমি ফোনেও আপনাদের পরামর্শ দেবো। ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।